আজ থেকে প্রায় 1000 বছর আগে যখন ইউরোপের মানুষরা রোগবালাইকে অভিশাপ মনে করত এবং সাধারণ গণনা করতেও হিমশিম খেত, তখন পৃথিবীর অন্য এক প্রান্তে জ্বলছিল জ্ঞানের মশাল। বাগদাদ থেকে কর্ডোভা শহরগুলো ছিল লাইব্রেরি, হাসপাতাল আর মানমন্দিরের ঠাসা। আপনি কি জানেন আজ যে স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করছেন তার মূলে থাকা অ্যালগরিদম শব্দটি কোথা থেকে এসেছে? কিংবা আপনার চোখের অস্ত্রোপচারের আধুনিক পদ্ধতিগুলো কার হাত ধরে শুরু হয়েছিল? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব ইতিহাসের সেই সোনালী অধ্যায়ে, যেখানে মুসলিম মনীষীরা আধুনিক বিশ্বের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু কোনো এক অজানা রহস্যজনক কারণে মুসলিমদের অবদানের কথা বর্তমান ইতিহাসের বইগুলো থেকে হারিয়ে গেছে। আমাদের দায়িত্ব বিষয়গুলো জানা এবং অন্যদের জানার সুযোগ করে দেয়া। এরকম আরও গুরুত্বপূর্ণ ও রহস্যময় বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অগ্রিম ধন্যবাদ। চলুন শুরু করা যাক বিশ্ব সভ্যতার বিকাশে মুসলিমদের অবদান। অধ্যায় 1, জ্ঞানের নগরী বাইতুল হিকমা ও অনুবাদ আন্দোলন। অষ্টম শতাব্দীতে আব্বাসীয় খলিফা হারুন আল রশিদের সময় বাগদাদে প্রতিষ্ঠিত হয় বাইতুল হিকমা বা হাউস অব উইজডম। এটি কেবল একটি লাইব্রেরি ছিল না, এটি ছিল তৎকালীন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়। মুসলিমরা গ্রিক, ভারতীয় এবং পারস্যের জ্ঞানকে শুধু সংগ্রহই করেনি, বরং সেগুলো আরবিতে অনুবাদ করে বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছে। প্লেটো, অ্যারিস্টটল বা ইউক্লিডের কাজগুলো মুসলিমদের মাধ্যমে না এলে আজ হয়তো আধুনিক বিশ্ব এগুলো জানতেই পারত না। অধ্যায় 2, গণিতের জাদুকর ও আল খোয়ারিজমি। আপনি যদি গণিত অপছন্দও করেন, তবুও একজনকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত। তিনি হলেন মুহাম্মদ ইবনে আল মুসা আল খোয়ারিজমি। তিনি ছিলেন আধুনিক বীজগণিত বা অ্যালজেব্রার জনক। তার বই কিতাব আল জাবর থেকেই এসেছে আলজেব্রা শব্দটি। শুধু তাই নয়, বর্তমানের কম্পিউটার যে অ্যালগরিদম ছাড়া অচল, সেই নামটি এসেছে আল খোয়ারিজমির নামের ল্যাটিন রূপান্তর থেকে। শূন্য এবং দশমিক পদ্ধতির প্রসারেও তার অবদান অনস্বীকার্য। অধ্যায় 3, চিকিৎসা বিজ্ঞানের মুসলিম কিংবদন্তিরা। মধ্যযুগে যখন ইউরোপে মনে করা হতো রোগ মানেই শয়তানের আছর, তখন মুসলিম বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন ঔষধের কার্যকারিতা। ইবনে সিনাকে বলা হয় আধুনিক চিকিৎসার জনক। তার লেখা দ্য ক্যানন অফ মেডিসিন 600 বছর ধরে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রধান পাঠ্য বই ছিল। তিনিই প্রথম ছোঁয়াচে রোগের ধারণা দেন। আল জাহারাবি, তাকে বলা হয় আধুনিক সার্জারির জনক। তিনি 200-র বেশি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেন, যার অনেকগুলো আজও সামান্য পরিবর্তনের মাধ্যমে চিকিৎসকরা ব্যবহার করছেন। অধ্যায় 4, আকাশ গবেষণা ও আলোক বিজ্ঞান। আপনার হাতের ক্যামেরা বা স্মার্টফোনের লেন্স কিভাবে কাজ করে আপনি জানেন? এর পেছনে আছেন ইবনে আল হাইসাম। তিনি প্রথম প্রমাণ করেন যে আলো বস্তু থেকে আমাদের চোখে আসে, চোখ থেকে আলো বের হয় না। তিনি ক্যামেরা অবস্কুরা আবিষ্কার করেছিলেন, যা আজকের আধুনিক ক্যামেরার পূর্ব প্রজন্ম। মহাকাশ গবেষণায়ও মুসলিমরা ছিল অপ্রতিদ্বন্দ্বী। বিশ্বের শত শত নক্ষত্রের নাম আজও আরবিতে রাখা, যেমন আলদেবারান, ডেনিব। তারা নিখুঁত ক্যালেন্ডার এবং সমুদ্রপথের দিক নির্ণয়ের জন্য অ্যাস্ট্রোল্যাব উন্নত করেছিলেন। অধ্যায় 5, আধুনিক জীবনযাত্রায় অন্যান্য প্রভাব। শুধু বিজ্ঞান নয়, আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুর মূলে আছে মুসলিম সভ্যতা। যেমন কফি। 9ম শতাব্দীতে ইথিওপিয়ার এক মুসলিম মেষপালক প্রথম কফি আবিষ্কার করেন, যা পরে আরবদের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়। মরক্কোর ফাতিমা আল ফিহরি 859 খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় আল কারাউইন প্রতিষ্ঠা করেন। বিমান চালনা।
রাইট ভ্রাতৃদ্বয়ের 1000 বছর আগে আব্বাস ইবনে ফিরনাস প্রথম উড্ডয়নের সফল চেষ্টা করেছিলেন। উপসংহার: আমি আগেও বলেছি, মুসলিমদের এই অবদানের কথা কোনো এক রহস্যজনক কারণে বর্তমান ইতিহাসের বইগুলো থেকে হারিয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো, অন্ধকার যুগে তারা যদি জ্ঞানের এই মশাল না জ্বালাতেন, তবে আজকের রেনেসাঁ বা আধুনিক বিজ্ঞান হয়তো কয়েকশো বছর পিছিয়ে যেত। ইতিহাস কেবল অতীতে ফিরে তাকানোর জন্য নয়, বরং সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে নতুন কিছু করার জন্য। এই ভিডিওটি যদি আপনার তথ্যবহুল মনে হয়, তবে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ঐতিহাসিক এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।